আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি বাইতুল মুশাররফ সিনিয়র মাদ্রাসা। তো এই মাদ্রাসার থেকে স্বাস্থ্য সুরক্ষার যে প্রশ্নটি করা হয়েছে এবার সেই প্রশ্নটি আমরা একটু সমাধান দেখব, প্লাস প্রশ্নটিও দেখে নিব। তো প্রথমে আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্ন। দেখো এখানে অ্যান্সারগুলো দেয়া আছে। নিচের কোনটি আমাদের খাদ্য হজমে সহায়তা করে? এখানে ফাইবার। নিচের কোনটি ইনডোর গেম? ক্যারাম। তারপরে নিচের কোনটি আমাদের মূল অনুভূতি? আনন্দ। তো তোমরা প্রত্যেকটার অ্যান্সার এখানে দেওয়া আছে, তোমরা এই অ্যান্সারগুলো দেখে নাও, সাথে প্রশ্নগুলো দেখে নাও। তোমরা যদি এরকম 2টা বা 3টা স্কুলের প্রশ্ন সমাধান করতে পারো তাহলে সেখান থেকে তোমরা ইজিলি অনেক কমন পেতে পারো। তো তোমরা প্রশ্নগুলো একবার দেখে নাও। শৈশব ও যৌবনের বয়সের মধ্যবর্তী সময়কে কি বলে? বয়ঃসন্ধিকাল। তারপরে হচ্ছে আবেগ প্রবণতা বৃদ্ধি পায় কোন বয়সে? কিশোর বয়সে। তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে কত বছর পর্যন্ত বয়সকালকে বয়ঃসন্ধিকাল হিসেবে দেওয়া হয়? সেটা হচ্ছে 8 থেকে 13। তারপরে আয়রন সমৃদ্ধ মানুষের শারীরিক বৈশিষ্ট্য কোনটি? উদারতা। তারপরে মানুষের প্রয়োজনীয় গুণ নয় কোনটি? নিষ্ঠুরতা। তারপরে এক কথায় উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন আছে, প্রশ্ন 10টি দেখে নাও। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 10টা প্রশ্ন আছে, 20 মার্ক। এই প্রশ্নগুলো দেখে নাও। যদি প্রশ্নগুলো একটু আমি হাইলাইট করে দেখাই, প্রথমটা হচ্ছে শরীরের যত্ন নেওয়ার জন্য কি করতে হবে? আউটডোর গেমস কাকে বলে? কুল ডাউন কি? সংক্রামক রোগ কি? হরমোন বলতে কি বোঝায়? প্রিয় বন্ধু হওয়ার উপায় কি? সহমর্মিতা কি? সুপার পাওয়ার কি? কয়েকটি শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের নাম লেখো। আমরা কি আবিষ্কার করব? তারপরে রচনামূলক প্রশ্ন। এখানে প্রশ্নগুলো দেখো যে ডেঙ্গু রোগ কিভাবে ছড়ায়? ডেঙ্গু রোগটি আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? বয়ঃসন্ধিকাল কি? বয়ঃসন্ধিকালের ঝুঁকি। তারপরে হচ্ছে মানুষের গুণ ও বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? তারপর রচনামূলক প্রশ্ন, দেখে নাও প্রশ্নগুলা।